এই ম্যাথটা একটু সলভ করতে যাই। এখানে আমাদের অনেক কিছুই কাজে লাগবে আর কি, ঠিক আছে। প্রথমেই আমরা যেটা করব একটা হচ্ছে যোজন বিয়োজন করব আর কি, ঠিক আছে। যোজন বিয়োজন ম্যাথমেটিক্স একটা টার্ম আর কি, যোজন বিয়োজন। তো যোজন বিয়োজন এক একজন এক একভাবে সলভ করে, আমি একটু তোমাদেরকে আমার মতো করে একটু দেখাই। এই যে উপরে যে টার্মটা আছে ভাইয়া, উপরে যে টার্মটা আছে সেটা আমি উপরে নিচে একবার লিখে ফেলবো চোখ বন্ধ করে। cos a মাইনাস সাইন এ ডিভাইডেড বাই cos a মাইনাস সাইন এ, অর্থাৎ উপরে যেটা ছিল সেটা আমি উপরে নিচে একবার লিখে ফেললাম। এখন হচ্ছে আমি যেহেতু যোজন বিয়োজন করতেছি, যোজন মানে যোগ, বিয়োজন মানে বিয়োগ, তারপর হচ্ছে নিচেরটা দিয়ে দিব। উপরে নিচে তো আমি হচ্ছে উপরে যেটা ছিল সেটা উপরে নিচে একবার লিখছি, তারপর যোজন বিয়োজন, এরপরে নিচে যা আছে, নিচে যেটা আছে সেটা হচ্ছে আমি উপরে নিচে বসাই দিব, অর্থাৎ cos a প্লাস সাইন এ। নিচেও আমি এখানে বসাই দিব, কিন্তু এই মাইনাসের কারণে এগুলো চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ মাইনাস cos a মাইনাস সাইন এ হয়ে যাবে। আচ্ছা, এই পাশে যেহেতু যোজন বিয়োজন করছি, আমাকে এই পাশেও যোজন বিয়োজন করতে হবে। এই পাশেও সেম, ওই যে উপরে যেটা আছে সেটা আমি উপরে নিচে একবার লিখে ফেললাম, √3 - 1, √3 - 1, এরপরে যোজন বিয়োজন, এরপরে নিচেরটা বসাবো। নিচেরটা বসালে প্লাসের জন্য আমার কোনো সমস্যা নাই, কিন্তু মাইনাসের জন্য এটা চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, তাহলে -1 হয়ে যাবে। এতটুকু হোপফুলি বুঝাইতে পারছি আমি, এতটুকু আশা করি বুঝাইতে পারছি। আচ্ছা, এখন দেখো এখান থেকে কাটাকাটি যায় অনেক কিছুই, প্লাস সাইনে মাইনাস সাইনে কাটা যায়। তারপরে হচ্ছে গিয়া এই যে প্লাস কজে মাইনাস কজে কাটা যায়। এখান থেকে +1 -1, -√3 +√3, এগুলো হচ্ছে কাটা গেছে আর কি। এখন তাহলে কি কি আছে, এখান থেকে আছে কজ, কজ, তাহলে দুইটা কজ আছে, তাহলে আমি কি লিখতে পারবো, 2 cos a। এই পাশে আছে মাইনাস সাইনে, মাইনাস সাইনে, তাহলে -2 সাইনে ইকুয়াল, এখানে √3 এখানে √3, তাহলে লিখতে পারবো হচ্ছে 2√3 ডিভাইডেড বাই, এখানে -1 মানে -2। আচ্ছা, তাহলে আমি একটু এখানে লিখি। আচ্ছা, দেখো এখানে কি কি কাটা যায়, এই টু আর এই টু কাটা যায় উপরে নিচে, এই টু কাটা যায়, উভয় পাশে মাইনাস আছে, মাইনাস মাইনাস আমি তুলে দিতে পারি। তাহলে এখানে অ্যাকচুয়ালি থাকতেছে এটা কি, এখানে অ্যাকচুয়ালি থাকতেছে হচ্ছে cos a ডিভাইডেড বাই সাইন এ, আর এই পাশে থাকতেছে হচ্ছে শুধুমাত্র √3, শুধুমাত্র √3। এ পাশে লিখি। এখন cos a মাইনাস সাইন এর পরিবর্তে আমি কি লিখতে পারি, ত্রিকোণমিতিতে একটা ফর্মুলা আছে, ফর্মুলা আছে, বলতে পারবে কিনা? 1 মিনিট একটু সময় দিয়ে দেখি তোমরা এটা বলতে পারো কিনা, কজে বাই সাইনে, কেউ যদি দেখে থাকো আর কি। আচ্ছা, এটার পরিবর্তে ভাই লেখা যায় হচ্ছে কট, কট, কট থিটার ফর্মুলা হচ্ছে কজে বাই সাইনে, তাহলে কজে বাই সাইনের পরিবর্তে আমি কি লিখতে পারি, কট লিখতে পারি, আর এই পাশে কি ছিল, √3। আচ্ছা, এখন দেখতে হবে কট কত ডিগ্রির মান হচ্ছে √3, কট কত ডিগ্রির মান হচ্ছে √3। কট হচ্ছে গিয়া কট 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 30 ডিগ্রির মান হচ্ছে √3। তাহলে উভয় পাশ থেকে কট কট উঠাই দিলে আমার কি থাকে, এ, এ ইকুয়াল টু কি 30 ডিগ্রি। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। সমাধানের ম্যাথ শুরুতেই বলছিলাম, সমাধানের ম্যাথে যেটা জানতে চাইছে সমাধান মানে আননোন ভ্যালুর মান বের করা, তাহলে এখানে এ হচ্ছে কত ডিগ্রি, 30 ডিগ্রি।